হচ্ছে কি নফি। আমাদেরকে পজিটিভ এবং নেগেটিভ দুটোই মানতে হবে। যদি আমরা লা ইলাহা বলে রেখে দিই, বলি যে লা ইলাহা মানে কোনো মাবুদ নেই, মাবুদ আছে সবাই তারা আপনি মানে, নাস্তিক বাদ দিয়ে যারা ধর্ম পালন করে সবাই বলে যে একমাত্র কিংবা একটি আছে যে উপরওয়ালা বিশ্বে রয়েছে। যারা নাস্তিক, যারা মানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একজন আছেন, যারা মানে না তারা হচ্ছে নাস্তিক। আর তারাই বলে যে লা ইলাহা মানে কি কোনো মাবুদ নেই। যদি আমরা বলি আর ছেড়ে দিই লা ইলাহা বলে, তাহলে সেটা আমরা নাস্তিক হয়ে যাব। ইল্লাল্লাহ সাবিত করতে হবে, আপনাকে বলতে হবে যে কোনো মাবুদ নেই। আবার সত্যিকারে যদি কোনো মাবুদ আছে তাহলে সে হচ্ছেন কি আল্লাহ রাব্বুল আলামিন, ইবাদতের যোগ্য একমাত্র তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এই সত্যিকারে কোনো মাবুদ আছে তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন এক অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নেই, শুধুমাত্র তিনি হচ্ছেন আল্লাহু আহাদ। এই তাওহীদের পাওয়ার এবং শক্তি এমন, যদি কোনো ব্যক্তি সে ব্যক্তি বেধর্মী হলেও যদি আপনার সামনে কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয়, আপনি সেই ব্যক্তিকে হত্যা করতে পারেন না। সেই সাহাবীদের যুগে যিনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক যুদ্ধে যাচ্ছেন, আর একজন আনসারী সাহাবী রয়েছেন সাথে। একজন যুদ্ধ করার সময় একজন বেধর্মী এসে যখন তাকে মারতে যাবে, তার আগে সে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছিল। সে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছিল। আনসারী সাহাবী তো ছেড়ে দিলেন, মানলেন না, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে ব্যক্তি। কিন্তু উসামা বিন যায়েদ একজন সাহাবী যার নাম কোরআন মাজিদে উল্লেখিত হয়েছে। সেই সাহাবীর ছেলে ওসামা, সেই ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে মেরে দেয়, বলল মেরে দেয়। যখন মারা হয়, সেই ব্যক্তি মারা যায়, তারপরে এই খবর, এই সংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, সত্যিকারে তুমি কি সেই ব্যক্তিকে মেরে দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ বলা সত্ত্বেও? তখন সেই ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই ব্যক্তিকে এই জন্য মেরেছিলাম যে আমার তলোয়ার দেখে, আমার সেই তাকে মারবো আমার অস্ত্র দেখে সে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে এমন এক কথা বলেছিলেন, সেই সাহাবীকে এমন এক কথা বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সেই সাহাবী বলেছিলেন, যদি আমি আজকে মরে যেতাম তো বেশি ভালো হতো, আর এরপরে মুখ দেখাতে না হতো তাহলে বেশি ভালো হতো। এত বড় কথা বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাহাবীকে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তুমি কি তার অন্তর চিরিয়ে দেখেছিলে? সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল তোমার অস্ত্র দেখে, তোমার তলোয়ার দেখে? বলা উদ্দেশ্য এই যে লা ইলাহা ইল্লাল্লাহ কত শক্তি, কত তার পাওয়ার, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গেলে সেই ব্যক্তিকে আপনি আর হত্যা করতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমা রেখা বলে দিয়েছেন যে ব্যক্তি বেধর্মী হলেও যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আপনি সেই ব্যক্তিকে মারতে পারবেন না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কত শক্তি রয়েছে, কত পাওয়ার রয়েছে। এইভাবে তাওহীদের ফজিলত সম্পর্কে শুনতে গেলে আপনাদের মাথা গরম হয়ে যাবে, কিংবা এত আশ্চর্য হবে যে এই লা ইলাহা ইল্লাল্লাহ এত শক্তি, আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছে, তাওহীদের এত পাওয়ার দিয়েছে। শুধুমাত্র একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ বলতে গেলে কিংবা তার মানে গুলো তা বিশ্বাস রাখতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাকে জান্নাতবাসী করবেন, জান্নাতবাসী করবেন। হাদিস মুসনাদ আহমদের
হাদিস আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সেই হাদিসটিকে সহিহ বলেছেন। সেই হাদিসের মধ্যে বলা হয়েছে একজন ব্যক্তিকে, এক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, তার সামনে